সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানে আনন্দ ও সৎকর্মের মাধ্যমে বাঁচো। সর্বদা মনে রাখবেন, আপনার ভালো কাজই আপনার শ্রেষ্ঠ পরিচয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 23শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, কারণ আজ শুক্লপক্ষের পুত্রদা একাদশী তিথি। এই পবিত্র পুত্রদা একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রীহরি বা বিষ্ণুদেবের অশেষ কৃপা লাভ করা যায়। এই ব্রতের ফলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হয় এবং জীবনের সমস্ত পাপ দূর হয়ে পুণ্য ও মোক্ষ লাভ হয়। যেহেতু আজ রবিবার, তাই সকালবেলা স্নান সেরে সূর্যদেবকে লাল ফুল ও জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। সূর্যদেবের কৃপায় আপনার জীবনে মান সম্মান, তেজ, স্বাস্থ্য ও সাফল্য বৃদ্ধি পাবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে হয়তো আপনাদের বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া আপনারা যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পবিত্র পুত্রদা একাদশী তিথি, যা চলবে পরদিন ভোর 4:18 পর্যন্ত। তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মূলা, যা বিকেল 5:44 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ, যা সকাল 6:14 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে প্রীতি যোগ। আজকের করণ বণিজকরণ, যা বিকেল 3:10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:02। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:52 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 1:26। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের সব থেকে অশুভ সময় হচ্ছে বিকেল 4:26 থেকে সন্ধে 6:02 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকবেন। এছাড়া আজকের তারিখটি হলো 23/8/2026। নিউমারোলজি অনুযায়ী আজকের সম্পূর্ণ তারিখের যোগফল হলো 5। অর্থাৎ আজ সারাদিন বুধের ভাইব্রেশন থাকবে, অর্থাৎ সারাদিন একটি গতিশীল এবং বুদ্ধিবৃত্তিক ভাইব্রেশন থাকবে। প্রত্যেককে আছে মাথা ঠান্ডা রেখে সুন্দর যোগাযোগের মাধ্যমে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। ব্যবসার জন্য ও নতুন যোগাযোগের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন হতে চলেছে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। জেনে নেব এবার রাশি চক্রের 10তম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত কর্মঠ, শৃঙ্খলা পরায়ণ এবং বাস্তববাদী রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র গোচর করছে ধনু রাশিতে। আপনাদের মকর রাশি থেকে হিসেব করলে এটি হলো আপনাদের দ্বাদশ ভাব বা ব্যয়স্থান। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব থেকে আমরা মূলত আমাদের জীবনের খরচ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, একান্তে সময় কাটানো, দান ধ্যান এবং বিশ্রামের বিচার করে থাকি।
তাই দ্বাদশভাবে চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনে আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে আসুন সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই অত্যন্ত পরিশ্রমী হন এবং নিজেদের লক্ষ্য বা কেরিয়ারের প্রতি আপনারা অত্যন্ত ডেডিকেটেড থাকেন। আপনারা সবসময় কাজ নিয়েই ছুটে চলতে ভালোবাসেন, কিন্তু আজ আপনাদের এই নিরলস ছুটে চলার মাঝে একটু বিরতি নেওয়ার বা একান্তে নিজের জন্য সময় কাটানোর ইচ্ছা জাগতে পারে। দ্বাদশ ভাবের চন্দ্র আজ আপনাদের মনের ভেতর একটা আধ্যাত্মিক এবং শান্ত ভাব নিয়ে আসবে, যা আপনাদের আগামী দিনের বড় কোনো কাজের জন্য আপনাদের কিন্তু উৎসাহিত করতে সাহায্য করবে। দ্বাদশ ভাবে চন্দ্র থাকার কারণে আজ আপনাদের মন কিছুটা অন্তর্মুখী থাকতে পারে। বাইরের কোলাহল কিংবা ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে নিজের মতন করে শান্তিতে সময় কাটাতে আজ আপনাদের বেশি ভালো লাগবে। মনের ভেতর কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা আসতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, বরং আত্মবিশ্লেষণ বা নিজেকে আরো ভালোভাবে জানার জন্য এই সময়টা দারুণ কাজে দেবে। আজ আধ্যাত্মিকতা বা ঈশ্বরের চিন্তার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজ একটু শান্ত মাথায় কাজ করার দিন। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসার সাথে জড়িত আছেন, কিংবা যারা কম্পিউটারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং বড় কোনো ডিল ফাইনাল হতে চলেছে। তবে সাধারণ কর্মক্ষেত্রে আজ তাড়াহুড়ো করে কোনো নতুন প্রজেক্ট হাত না দেওয়াই হবে অত্যন্ত ভালো। আর্থিক দিক থেকে আজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে। দ্বাদশ ভাব যেহেতু খরচের স্থান, তাই আজ হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ বা শপিং এর ইচ্ছে সামনে আসতে পারে। একটু বুঝে সুঝে খরচ করলেই তবেই কিন্তু আপনি ব্যালেন্স ঠিক করতে পারবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের নিজেদের মধ্যে একটু ব্যক্তিগত স্পেসের প্রয়োজন হতে পারে। পার্টনারের সাথে হইচই করার বদলে আজ কোনো শান্ত পরিবেশে বসে মনের কথা শেয়ার করার জন্য দিনটি অত্যন্ত ভালো হবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজ জীবনসঙ্গীর কোনো শখ পূরণের জন্য কিছুটা খরচ হতে পারে, তবে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা অটুট থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ আপনাদের পর্যাপ্ত বিশ্রামের অত্যন্ত প্রয়োজন। আপনারা কাজের চাপে প্রায় সময় নিজেদের শরীরের অবহেলা করে ফেলেন। দ্বাদশ ভাবের চন্দ্র আজ আপনাদের শরীর ও মনকে একটু রিল্যাক্স করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রাতের ঘুম যাতে ভালো এবং পরিমিত হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যোগব্যায়াম বা মেডিটেশন করলে আজ আপনাদের শারীরিক ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান কিংবা যারা বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গাতে গিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো দিন। এছাড়া অন্যান্য ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় ফোকাস ধরে রাখার জন্য একটু নিরিবিলি পরিবেশ প্রয়োজন হবে। আজকের দিনে আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে সকাল 11টা 30 পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা 30 থেকে রাত 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে গাঢ় নীল কিংবা কালো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করবেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।